মামার বাড়ি যাওয়া বুঝি আমার হলো না, মামার বাড়ি যাওয়া বুঝি আমার হলো না, না 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 আমার হলো না। মামি ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, ও মামি ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, আমার মামা কিছু বলে না, মামা কিছু বলে না, মামার বাড়ি যাওয়া বুঝি আমার হলো না, মামার বাড়ি যাওয়া বুঝি আমার হলো না। একদিন গেলাম মামার বাড়ি বিষের দরকারে, দেখলাম মামি আমার দাঁড়িয়ে আছে মামার বুকের উপরে, মামার বুকের উপরে। তাহলে কোন দিন গো? ওই যে আমরা মা কালীকে দেখতে পাই, মা শ্যামাকে দেখতে পাই, শিবের উপরে চরণ রেখে তিনি দাঁড়িয়ে আছেন। এর একটি তত্ত্ব আছে, এই ইতিহাস, এই পুরাণের কথা, কালিকা পুরাণে লেখা, এসব আমাদের জানতে হবে, চণ্ডীতে লেখা জানতে হবে, তাহলে আমাদের ভারতীয় সংস্কৃতি বাঁচবে, আমাদের পদে পদে অপমান করবে না। ওই ঠাকুরের, একটা ঠাকুরের বুকে কেন পা রেখে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, যখন অসুর রাজ্যে সমগ্র পৃথিবী একবারে ভরা ভর্তি, দেবতাদের নির্দেশে অসুর নিধনে এসেছিলেন, রণরঙ্গিনী রূপে অসুর নিধন করে তিনি নৃত্য করেছিলেন, আনন্দে নৃত্য করেছিলেন। তখন দেবতাগণ যুক্তি করে শিবকে পাঠিয়েছিলেন, শিব প্রতিমধ্যে শয়ন করেছিলেন, পতির অঙ্গে যেই চরণ করে গেল থমকে উঠলেন, তার ওই নাচ, তার রণরঙ্গিনী মূর্তি শান্ত করার জন্য। হ্যাঁ, তাই দেবর্ষি নারদ হলেন মামা, তিনি হলেন ভাগ্নে দেবর্ষি নারদ, আর মামা হলেন শিব, আর মামি হলেন মা কালী। তাই তার বন্ধুকে ডেকে বলছি, একদিন গেলাম মামার বাড়ি বিশেষ দরকারে, দেখলাম মামি আমার দাঁড়িয়ে আছে মামার বুকের উপরে, মামার বুকের উপরে। একদিন আমি গেলাম মামার বাড়ি বিশেষ দরকারে, দেখলাম মামি আমার দাঁড়িয়ে আছে মামার বুকের উপরে, মামার বুকের উপরে। দূরে দেখেছি, ওরে দূর থেকে দেখে লজ্জায় পড়লাম আমি, দূর থেকে কাণ্ড দেখে লজ্জাতে প্রাণ বাঁচে না, লজ্জাতে প্রাণ বাঁচে না। মামার বাড়ি যাওয়া বুঝি আমার হলো না, মামার বাড়ি যাওয়া বুঝি আমার হলো না, না না আমার হলো না, না না আমার হলো না। একদিন গেলাম মামার বাড়ি স্বর্ণ কৈলাসে, দেখলাম স্তনপান করে মামি, স্তনপান করে মামা, মামির কোলেতে বসে, মামির কোলেতে বসে, মামির কোলেতে বসে। একদিন গেলাম মামার বাড়ি ওরে স্বর্ণ কৈলাসে, দেখলাম স্তনপান করে মামা, মামির কোলেতে বসে, মামির কোলেতে বসে। ওরে দূরে থেকে সে কাণ্ড
দিন মামির স্তন পান করেছিল মামা, অর্থাৎ শিব দুর্গার স্তন পান করেছিল। প্রতি যখন সমুদ্র মন্থনে বিষ উঠেছিল, অমৃত উঠেছিল, সেই বিষ পান কেউ করতে চাইছে না। স্বয়ং দেবাদিদেব মহাদেব, তিনি পরমেশ্বর ভগবান, তিনি কি করলেন? ওই বিষ পান করেছিলেন। কিন্তু তিনি পান করেও কণ্ঠ থেকে আর নিম্নগামী হচ্ছে না, কণ্ঠের জ্বালা নিবারণের জন্য ছটফট করছেন। তখন মা দুর্গা জগৎ জননী মাতৃরূপিণী তিনি শিবকে কোলে নিয়ে স্তনদান করেছিলেন। তার জ্বালা ব্যথা নিরাময় হয়েছিল বাবা শিবের। মা তো কল্যাণময়ী, এই কাজ করেছিলেন। হ্যাঁ, তাই ভাগনা দেবর্ষি নারদ তার বন্ধুকে এই সকল কথা বলছে। রে মামার বাড়ি যাওয়া বুঝি আমার হলো না, মামার বাড়ি যাওয়া বুঝি আমার হলো না। ওরে কালী ঘাটের কালী তিনি, ঢাকায় ঢাকেশ্বরী, বীরভূমের বারা পিঠে গিয়ে সেই রূপহেরি, ওরে সেই রূপহেরি, ওরে সেই রূপহেরি। কালী ঘাটের কালী যিনি, আবার ঢাকায় ঢাকেশ্বরী, বীরভূমের তারা পিঠে গিয়ে সেই রূপহেরি, আমি সেই রূপহেরি। ওরে পরিতোষ পায় সনমন মোহ, আরে পরিতোষ পায় সনমন মোহ। করো সবাই মামা মামির সাধনা, করো সবাই মামা মামির সাধনা। মামার বাড়ি যাওয়া বুঝি আমার হলো না, মামার বাড়ি যাওয়া বুঝি আমার হলো না। মামি লাইটা হয়ে ঘুরে বেড়ায়, ভোলা মনা মা, ভোলা মন ভোলা মন ভোলা মনা মা, ভোলা মন ভোলা মন ভোলা মনা মা। মামি লাইটা হয়ে ঘুরে বেড়ায়, ও মামি লাইটা হয়ে ঘুরে বেড়ায়। আমার মামা কিছু বলে না, মামা কিছু বলে না।